প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা বর্তমানে মে মাসে রয়েছি, আর মান্ডলিকভাবে আমরা বিশ্বাস করি, স্মরণ করি এই মে মাস হলো মা মারিয়ার মাস। আমরা এই মাসে বিশেষভাবে মাকে স্মরণ করি, মায়ের কাছে প্রার্থনা করি এবং আমাদের সকল প্রার্থনা আমরা মায়ের কাছে, মায়ের মধ্য দিয়ে যিশুর কাছে নিবেদন করি এবং এর মধ্য দিয়ে আমরা অনেক ফল পাই। সেই জন্য আমরা মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভক্তি, শ্রদ্ধা বিশেষভাবে এই সময়ে আমরা প্রকাশ করে থাকি। তাই আজ আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আমাদের এই স্বর্গীয় মাকে নিয়ে কিছু কথা বলার জন্য। বিশেষভাবে আমরা যে মাকে কেন্দ্র করে যে মালা প্রার্থনা করি, সেই মালা প্রার্থনার উৎপত্তি এবং এর কার্যকারিতা, এর ফলাফল কি, তা নিয়ে আমি আমার আজকের উপস্থাপনায় দু একটি কথা বলবো। আমরা যখন মা শব্দটা, ছোট একটা শব্দ মা, এই মা শব্দটা যখন আমরা ডাকি, তখন আমাদের মা শব্দটা বলতে গিয়ে আমাদের মুখটা বড় হয়ে যায়, আমাদের বুকটা ফুলে যায়, আমাদের অন্তরটা ভরে যায়। কারণ মা এত সুন্দর, এত মধুর একটি নাম। আমাদের জাগতিক মাকে দেখে যদি আমরা এত মধুর অনুভব করি, যিনি আমাদের স্বর্গীয় মা, তিনি আমাদের জন্য আরো কত মধুর, আরো কত আন্তরিক, তার সাথে আমাদের সম্পর্কের গভীরতা আরো কত ব্যাপক। তাই আমাদের সেই স্বর্গীয় মাকে নিয়ে আমরা আমাদের আজকের এই অনুধ্যান আপনাদের সম্মুখে একটু উপস্থাপন করছি। এই যে রোজারি মালা আমরা বলে থাকি বা জপমালা আমরা বলে থাকি, এবং এই জপমালা, রোজারি মালা প্রার্থনা করার জন্য আমরা প্রত্যেক ব্যক্তিকে, প্রতিটি পরিবারকে আমরা উৎসাহিত করে থাকি। এই রোজারি মালা বা এই জপমালা এর যাত্রা কিভাবে শুরু? মণ্ডলীর শুরু থেকে, বিশেষভাবে চতুর্দশ শতাব্দীতে যারা ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, ঈশ্বর ভীরু মানুষ ছিলেন, সামাজিক কাজকর্ম থেকে যারা নিজেদেরকে একটু আলাদাভাবে ঈশ্বরের সঙ্গে কাটানোর জন্য যারা অনুপ্রাণিত ছিলেন, এরকম ব্যক্তিরা মরুভূমিতে তারা চলে যেতেন। আর মরুভূমিতে গিয়ে তারা ধ্যানে, প্রার্থনায় সময় কাটাতেন। কি প্রার্থনা করতেন তারা? তখন এইভাবে এই প্রস্তুতকৃত রোজমালা বা জপমালার প্রার্থনা সাজানো ছিল না। তখন তারা প্রার্থনা করতেন সামসঙ্গীত। আমরা জানি যে কতগুলো সামসঙ্গীত আছে, 150টি সামসঙ্গীত রয়েছে। সেই সামসঙ্গীতগুলো তারা প্রার্থনা করতেন মুখস্থ। 150টি সামসঙ্গীত মুখস্থ করা কিন্তু সহজ বিষয় নয়। তারা সেই সামসঙ্গীতগুলো মুখস্থ করতেন এবং মুখস্থ একটার পর একটা অনর্গল বলে তার ঈশ্বরের সঙ্গে সে প্রার্থনায় কাটাতেন। এখন বিষয় হলো 150টি সামসঙ্গীত যে তারা করছেন বা প্রার্থনা করছেন, সেটা তারা কিভাবে গণনা করবেন, মনে রাখবেন, সেজন্য তারা করতেন কি, তারা পাথর, ছোট ছোট পাথর কুড়িয়ে জমা করতেন। 150টি পাথর তারা হয়তোবা বা দিকে রাখতেন। একটা সামসঙ্গীত প্রার্থনার পরে একটা পাথর তারা ডান দিকে ফেলতেন। এইভাবে পাথর বা দিক থেকে ডান দিকে ফেলে ফেলে তারা গুনে গুনে 150টি সেই সামসঙ্গীত প্রার্থনা তারা ঈশ্বরের চরণে নিবেদন করতেন। এক সময় তারা দেখতে পেলেন যে পাথরগুলো এইভাবে মাটি থেকে নিয়ে আবার মাটিতে ফেলে দেওয়া, তা কেমন দেখা যায়। সেজন্য তারা ছোট ছোট বাটি ক্রয় করলেন। বাটিতে তার দুই পাশে দুটো বাটি রাখতেন। এই বাটি থেকে, বা দিকের বাটি থেকে সেই পাথর প্রার্থনার সাথে সাথে আর ডান দিকে তারা সেই পাথরগুলো রাখতেন। তাহলে এর মধ্যে দিয়ে তারা গণনা করতেন। তারপরে আরেকটু ডেভেলপ হলো যে বসে বসে প্রার্থনা চাইতে অনেক সময় হয়তোবা মরুভূমিতে, বনে হেঁটে প্রার্থনা করলে সেটা আরেকটু তাদের হয়তো ভালো লাগে। সেজন্য তার বাটির পরিবর্তে তারা থলি ক্রয় করলেন, দুদিকে দুটা থলি। তাহলে একদিকে থলি থেকে সেই পাথর
প্রার্থনার সাথে গণনা করতে করতে সে ডান দিকের থলিতে 150টি পাথর তারা ট্রান্সফার করতেন। এভাবে একসময় দেখা গেল যে থলিও সেটা হয়তো বহন করা কষ্টকর, তাহলে তারা আবিষ্কার করলেন সুতা, এবং সুতোর মধ্যে তারা গিট দিয়ে 150 গিট তারা গণনা করতেন। এই থেকে এসেছে কিন্তু এই গণনা পদ্ধতি। আমরা যেমন রজনীমালায় গণনা করি, তাহলে তখন থেকে সেই পাথর গণনা বা সে সুতার মধ্যে গিট গণনা, এই গণনা করে করে তারা 150টি সামসঙ্গীত তারা প্রার্থনা করতেন। তারপরে আরো পরে দেখা গেল যে এই 150টি সামসঙ্গীত একটানা বসে বা এক বেলায় করা সেটা অনেক সময় সম্ভব হতো না। তারা অন্য অন্য কাজে কর্মে পালকীয় কাজে হয়তো জড়িত হয়ে গিয়েছে, সেজন্য তারা 3টা ভাগ করলেন। 150কে 3টা ভাগ করলে কত হয়? 50, 50, 50। এখন আমরা রজনীমালায় কয়টা প্রণাম মারে বলি? 50। তাহলে সেই 50 থেকে এই 50 তারা 3টা ভাগ করলেন। সকালে 50টা সামসঙ্গীত, দুপুরে 50টা সামসঙ্গীত, সন্ধ্যায় 50টা সামসঙ্গীত। এইভাবে তারা 50 করে সামসঙ্গীত বলে বলে তারা প্রার্থনা করতে লাগলেন। আরো পরে দেখা গেল যে অনেক সময় সামসঙ্গীতগুলো মনে রাখা কঠিন, যে এত বড় বড় সামসঙ্গীত, এত কঠিন প্রার্থনা মনে রাখা যখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তখন তারা যিশুর যে দূত সংবাদ, গাব্রিয়েল দূত এসে মারিয়াকে যে সংবাদ দিলেন, যিশুর আগমন সংবাদ থেকে, যিশুর স্বর্গারোহণ, তিনি চলে গিয়েছেন স্বর্গে, সেই তার এই জগতে তার আগমন সংবাদ থেকে, এই জগৎ থেকে চলে যাওয়ার যে যিশুর জীবন, যিশুর জীবনকে কেন্দ্র করে তার জীবন রচনা বা জীবন প্রার্থনা তারা মুখস্থ করতে লাগলো, রচনা করে মুখস্থ করতে লাগলো। তাহলে এক পর্যায়ে দেখা গেল সামসঙ্গীতের পরিবর্তে সেই যিশুর রচনার প্রার্থনাগুলো তারা মুখস্থ বলা শুরু করলো। তারপর আরো আরো কতক শতক পরে দেখা গেল যে যিশু যে প্রার্থনাটা শিখিয়ে গেছেন, যিশু কি প্রার্থনা শিখিয়েছেন? আমরা বলি প্রভুর প্রার্থনা, না? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক। এটা কার শেখানো প্রার্থনা? যিশু নিজে তার শিষ্যদের শিখিয়ে গেছেন। তাহলে এক পর্যায়ে একটা ডেভেলপ হলো যে যিশু যে প্রার্থনাটা শিখিয়ে গেছেন, তাহলে এই প্রার্থনাটা তারা বলতে লাগলো। তাহলে সামসঙ্গীতের পরিবর্তে এক পর্যায়ে আসলো যিশু সঙ্গীত বা যিশু রচনা। তারপর আরেকটু ডেভেলপ হয়ে আসলো যিশুর সে শেখানো প্রভুর প্রার্থনা। তাহলে 150টি সামসঙ্গীতের পরিবর্তে বলা শুরু করলো 150টি প্রভুর প্রার্থনা। এইভাবে গণনা করে করে জপ করতো তারা এই প্রার্থনা। তাহলে আমরা কি বলি? জপমালা প্রার্থনা বলি, না? এই জপ করা থেকেই হলো জপমালা প্রার্থনা। এবং গণনা, আমরা গণনা করি, তাহলে এই গণনা থেকে আসলো সেই গণনা প্রার্থনা বা জপ প্রার্থনা। আরো পরে কত শতক পরে দেখা গেল যে মা মারিয়ার গুরুত্ব, এতক্ষণ কিন্তু মা মারিয়া নিয়ে কোনো কথা বলি নাই। সামসঙ্গীত, যিশু সঙ্গীত, প্রভুর প্রার্থনা, এক সময় দেখা গেল যে পৃথিবীতে মা মারিয়ার প্রতি ভক্তি বিশ্বাস ব্যাপকভাবে বৃদ্ধি পেতে লাগলো। বিভিন্ন সাধু সাধ্বীগণ, পোপের বিভিন্ন শিক্ষায় মা মারিয়া প্রাধান্য পাচ্ছে, এবং মা মারিয়া বিভিন্ন জায়গায় দর্শন দিয়ে সাধ্বী বার্নাডেট এবং সেই ফাতেমায় 3 জন বালক বালিকাকে দেখা দিয়ে বলেছেন প্রে দ্য রোজারি। তাহলে মা মারিয়া রজনীমালা প্রার্থনা করার জন্য আহ্বান করেছেন। সে থেকে এই প্রার্থনায় মা মারিয়াকে সমন্বয় করে যিশু এবং মারিয়া কেউ কোনোভাবে গুরুত্বপূর্ণ কম নয়, সে তাকে সমন্বয় করে এই প্রার্থনায় মা মারিয়াকেও স্থান দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে? প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, এই কথাগুলো কিন্তু সেই দুঃসংবাদ থেকে নেওয়া। তাহলে বাইবেলের সেই কথা থেকেই প্রার্থনা রচনা করা হলো দূতের বন্দনা। আর সেই জপমালায় প্রার্থনায় যোগ হলো কি? দূতের বন্দনা। তাহলে 50টা প্রভুর প্রার্থনা বলার পরিবর্তে এসেছে 50টি দূতের বন্দনা, এবং তা আবার 5 ভাগে ভাগ করা হলো। 10টি প্রণাম মারিয়া, 1টি প্রভুর প্রার্থনা, 10টি প্রণাম মারিয়া, 1টি প্রভুর প্রার্থনা। এইভাবে সেই জপমালাকে প্রভুর প্রার্থনা এবং দূতের বন্দনা, যিশু খ্রিস্ট এবং মা মারিয়াকে সমন্বয় করে রচনা করা হলো এই জপমালা প্রার্থনা। জপমালা প্রার্থনার আমরা সামনে একটা অংশ দেখি, একটা ক্রুশ এবং
ক্রুশের পরে আরো কয়েকটি গিট বা পুঁতি বা গোটা সেই অতীতের যদি পাথর বলি সেগুলোকে বলা হয়েছে জপমালা প্রার্থনার প্রস্তুতিমূলক অংশ। তাহলে আমরা যে পিতা পুত্র পবিত্র আত্মা বিশ্বাস করি, তাহলে বিশ্বাস মন্ত্র দিয়ে আমরা যাত্রা শুরু করি। তাহলে ক্রুশের চিহ্ন, এই ক্রুশ দিয়ে আমরা ক্রুশের চিহ্ন করি, তারপরে আমরা বিশ্বাস মন্ত্র দিয়ে আমাদের বিশ্বাস প্রকাশ করি, তারপর একবার আমরা প্রভুর প্রার্থনা বলি, 3 বার প্রণাম মারিয়া বলি, তারপর তিত্বের জয় বলে আমাদের এই জপমালা প্রার্থনার এই প্রস্তুতি অংশ আমরা সমাপ্ত করি। তারপরে আমরা 10টি প্রণাম মারিয়া, তারপর তিত্বের জয় বলে 1টি প্রভুর প্রার্থনা, 10টি প্রণাম মারিয়া, তারপর তিত্বের জয় বলে 1টি প্রভুর প্রার্থনা। এইভাবে আমরা গুনে গুনে এই মালাকে আমরা জপ করি। এই থেকে এসেছে এই জপমালা প্রার্থনা। জপমালা প্রার্থনা যেমন প্রস্তুতির অংশ বলছিলাম, এর সমাপ্তিও সুন্দরভাবে করা হয়। প্রণাম রানী দয়মের জননী যে প্রার্থনা আমরা বলি, সেই প্রণাম রানী প্রার্থনা বলার মধ্য দিয়ে আমরা জপমালা প্রার্থনা শেষ করি। এরপর বিভিন্ন এডিশনাল অনেক প্রার্থনা আমরা পরিবারে দেখি যে করা হয়, স্মরণ করো, বিভিন্ন উদ্দেশ্য বা অন্যান্য ভক্তিমূলক বিশ্বাসমূলক প্রার্থনা, সেগুলো অ্যাড করা হয়। কিন্তু মূলত প্রস্তুতি এবং 50টা প্রণাম মারিয়া এবং প্রণাম রানী এই প্রার্থনাটি বলার মধ্য দিয়ে জপমালা প্রার্থনা আমরা শেষ করি। এই জপমালা প্রার্থনাকে আবার আমরা রোজারি মালা প্রার্থনা বলি। রোজারি মালা প্রার্থনা মানে কি? রোজারি মালা প্রার্থনা এসেছে রোজ থেকে। রোজ মানে কি? গোলাপ। আমরা দেখি সকালে অনেক মায়েরা বাগানে গিয়ে ফুল সংগ্রহ করে এবং সেই ফুল বেদিতে উৎসর্গ করে। তাহলে ফুল আমরা পূজার জন্য ব্যবহার করি। তাহলে সেই সময়ে সাদা গোলাপ, সাদা কালারটা হলো পবিত্রতার চিহ্ন। মা মারিয়া হলেন পবিত্র। তাহলে মাকে দেওয়ার সেই পবিত্রতার চিহ্ন হিসেবে সাদা গোলাপ সংগ্রহ করে তখন অনেকে মালা বানাতো, সাদা গোলাপ দিয়ে মালা বানাতো এবং সেই মালাটাকে তারা জপ করত। তাহলে গোলাপের ইংরেজি কি? রোজ। তাহলে রোজ দিয়ে যে মালা বানানো হতো সেটাকে বলা হতো রোজারি মালা। পবিত্রতার অর্থে চিহ্নিত করে সে রোজারি মালা বলা হয় এবং গণনা করে করে জপ করার, অনবরত একই প্রার্থনা বারে বারে বলার অর্থ হলো সেই জপমালা প্রার্থনা। এই জপমালা প্রার্থনা মা মারিয়া নিজেই বলে গিয়েছেন, প্রে দ্য রোজারি, পৃথিবীর শান্তির জন্যে, সম্প্রীতির জন্যে, আমাদের পারিবারিক ভ্রাতৃত্ব, উন্নতি, ক্ষমা, মিলন, ভালোবাসা, একতার জন্য যেন আমরা প্রার্থনা করি। আমরা ফাদার প্যাট্রিক পেইটনকে সবাই আমরা চিনি। ফাদার প্যাট্রিক পেইটন তিনি ছিলেন একজন রোজারি মালা ভক্ত, তাকে রোজারি পুরোহিত বলা হয় এবং তিনি সারা পৃথিবীতে মাকে এবং রোজারি মালা প্রার্থনাকে প্রচার করেছেন। তাহলে ফাদার প্যাট্রিক পেইটন তিনি যখন একবার ব্রাজিলে গিয়েছেন, সেখানে 20 লক্ষ মানুষ সমবেত হয়েছিল ফাদার প্যাট্রিক পেইটনের বক্তব্য শোনার জন্য, মা মারিয়ার বিষয়ে কথা শোনার জন্য। এত ভক্ত মা মারিয়ার। ফাদার প্যাট্রিক পেইটন বলেন, তরঙ্গ ঢেউ বিলীন হয়ে যাবে যদি আমরা মায়ের কাছে প্রার্থনা করি। তরঙ্গ, আমরা তো সবাই সি বিচে যাই, সমুদ্র সৈকতে আমরা দেখি কিরকম ঢেউগুলো আসে। আর সেই ঢেউ দেখলে আমরা কি ভয় পাই, কিন্তু ঢেউগুলো যখন আমাদের পায়ের কাছে আসে কি হয়? বিলীন হয়ে যায়। এই ভয়ঙ্কর ঢেউগুলো শেষে পারে এসে বিলীন হয়ে যায়। আমাদের জীবনে এরকম কত ভয়ঙ্কর ঢেউ, সমস্যা, প্রলোভন, পরীক্ষা, বিপদ আপদ, কত কিছু তরঙ্গ ঢেউয়ের মতো। ফাদার প্যাট্রিক পেইটন বলেন, আমরা যদি মায়ের কাছে প্রার্থনা করি, এই ঢেউয়ের মতো আমাদের সকল তরঙ্গ বিলীন হয়ে যাবে, অর্থাৎ সমস্যা সমাধান হয়ে যাবে। মা মারিয়া ফাতেমা নগরীতে যে 3 জন বালক বালিকাকে দেখা দিয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন লুসি, যিনি পরবর্তীতে সিস্টার হয়েছেন। সেই সিস্টার লুসি তিনিও বলেন, দুরূহ সমস্যা সমাধান হয়ে যাবে যদি আমরা মায়ের নিকট প্রার্থনা করি।
দুরূহ সমস্যা, আমাদের জীবনে কত সমস্যা, কত সংকট বিপদ আমরা রয়েছি। আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখি যে আমরা যখন বিপদে পড়ি আমরা কার কাছে যাই? মায়ের কাছে যাই। মায়ের কাছে আমরা প্রার্থনা করি এবং কত আমরা সেই মায়ের প্রার্থনার ফল আমরা পেয়েছি। এমন কেউ আছেন বলতে পারবেন যে মায়ের কাছে প্রার্থনা করে আমরা কখনো কোনো ফল পাইনি? প্রার্থনা করে দেখো, কাজ হয়। প্রার্থনা করে দেখো, ফল হয়। প্রার্থনা করে দেখো, আমাদের জীবনের সমস্ত দুরূহ সমস্যা সমাধান হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, যারা দর্শক রয়েছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাই, এই মে মাসে বিশেষভাবে আসুন, আমরা মায়ের কাছে প্রার্থনা করি, আমরা জপমালা প্রার্থনা করি, রোজারি মালা প্রার্থনা করি, আমরা পরিবারে একসাথে সবাই মিলে আমরা প্রার্থনা করি। নিশ্চয় আমাদের প্রার্থনা ফল আমরা পাবো। ফাদার প্যাট্রিক পেইটন বলেন, যে পরিবার একত্রে প্রার্থনা করে সে পরিবার একত্রে বাস করে। কথাটা সত্য। আপনারা একসাথে যখন হবেন প্রার্থনায়, সেখানেই তো আমাদের সাথে মিলন, একতা, অংশগ্রহণ, শান্তি আমরা অনুভব করব। বর্তমানে আমরা দেখি নানাবিধ কারণে টিউশনি, টেলিভিশন, চাকরি, জার্নি, এদিক সেদিক, আমরা ফ্যামিলি একসাথে হতে পারি না, প্রার্থনা একসাথে করতে পারি না, আমরা একসাথে থাকতেও পারি না। তাই আসুন আমরা একসাথে প্রার্থনা করি, মায়ের প্রতি আমাদের প্রার্থনা নিবেদন করি এবং আমরা সুখে, শান্তিতে, আনন্দে, মায়ের আশীর্বাদে জীবনযাপন করি। সবাইকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। জপমালার ইতিহাস নিয়ে আপনাদের সম্মুখে আমি আবার উপস্থিত হব আমাদের পরবর্তী এপিসোডে। আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আহ্বান জানাই। প্রিয় দর্শকবৃন্দ এবং শ্রোতা বন্ধুগণ, আমরা পূর্বের এপিসোডে মা মারিয়ার সম্বন্ধে এবং তার গুরুত্ব, জপমালার কিছু গুরুত্ব আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আসুন এবার আমরা এই জপমালা প্রার্থনার যে ঐতিহাসিক তাৎপর্য, গুরুত্ব, তার একটু গভীরে আমরা যাওয়ার চেষ্টা করি। আর এই এপিসোডে আমরা সেই জপমালা প্রার্থনার ইতিহাস নিয়ে আমরা একটু তর্জমা করব। আসুন আমাদের আজকের এই এপিসোডটি আমরা সবাই একসঙ্গে উপভোগ করি।